আমি 3 জানুয়ারিতে আমার মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছিল কিশোরগঞ্জ 4 আসন থেকে। আমি একমাত্র নারী প্রার্থী। আপনাদের সকলের সহযোগিতা, আমার আইনজীবী ভাইদের সহযোগিতায় আমি আজকে আমার মনোনয়নপত্রটি বৈধভাবে আমি আবার ফিরে পেয়েছি। এটাই প্রমাণ করে যে জনগণই শক্তি, জনগণই প্রেরণার উৎস। কোনো দৈব শক্তি আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। আমার মনোনয়নপত্রটি হঠাৎ করে 10টার দিকে বাতিল হয়ে যায় এবং অনেক পিছনে আমি কথা শুনেছি আমাকে যেভাবে হোক আটকানো ব্যবস্থা করা হোক, কিন্তু আল্লাহ মহান এবং আমি সত্যের পথে আছি বলে আজকে আমার মনোনয়নপত্রটি কেউ আটকাতে পারেনি এবং আমরা প্রমাণ করেছি আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে থাকব। সাংবাদিক ভাইরা, আশা করি আপনারাও আমার পাশে থাকবেন। দেশবাসী, আজকে কিশোরগঞ্জ 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মিস কাজী রেহা কবিরের মনোনয়নপত্রটি রিটার্নিং অফিসার তিনি স্বেচ্ছাচারীভাবে বাদ করেছিলেন। তিনি আমাদের মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেছিলেন। সেটিকে চ্যালেঞ্জ করে আমরা মাননীয় নির্বাচন কমিশনারের কাছে আবেদন করি। আজকে মাননীয় কমিশন আমাদের শুনানি নিয়েছেন এবং তারা যে জায়গাগুলোতে রিটার্নিং অফিসার তার আপত্তিগুলো দিয়েছিলেন সেগুলো আমরা খণ্ডিয়েছি এবং মাননীয় কমিশন আমাদের এই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন, আমাদের আপিল মঞ্জুর করেছেন। গত 4 তারিখে যাচাই বাছাইয়ের সময় আমার মনোনয়নপত্রের সাথে আমি সকল কাগজেই দিয়েছিলাম, তো ফর্ম নম্বর 20 এবং 21 সেটা আমি হলফনামার সাথে দিয়েছিলাম। এই জন্য সেখানে রিটার্নিং অফিসার বলল যে এটাকে তিনি গ্রহণ করেন নাই, উনি যথাযথ হয়নি বলে গ্রহণ করেন নাই, বাতিল করেছেন। তারপরে আমি আপিল করেছি, আপিলে আজকে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বক্তব্য শুনে ওনার আপিলটি মঞ্জুর করেছেন এবং ওনার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন। এখন উনি আজকের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উনি একজন বৈধ প্রার্থী এবং কিশোরগঞ্জ 5 আসনে উনি নির্বাচন করতে পারবেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এই ছিল সিদ্ধান্ত আপিলের এবং কমিশনের। বাতিল করেছিল যে একটা মামলার তথ্য উপস্থাপন করা হয় নাই এফিডেভিটে। সেই মামলাটা ছিল মেরিন কোর্টের, নৌ আদালতের একটা মামলা। হ্যাঁ, সেই তথ্য জানার পরে আমরা সেটা আদালতে যোগাযোগ করেছি এবং পরবর্তীতে এফিডেভিট দাখিল করেছি এবং বিজ্ঞ কমিশন আমাদের বক্তব্য গ্রহণ করে আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।